কারো বিরুদ্ধে আপনার কথা থাকতেই পারে, আপনিও পলিটিক্যালি বলবেন, আপনার বক্তৃতা আপনি বলবেন, কিন্তু কারো প্রোগ্রামে আক্রমণ করবেন, কে গায়ে হাত তুলবেন, তাহলে আওয়ামী লীগের আমলা যেমন পার্থক্য দাঁড়ালো। এই জন্য তো বলা হচ্ছে যে বিএনপি যে পথে হাঁটছে এটা ভালো পথ না। যে পথ আমরা সবাই চেয়েছিলাম, ওনারাও চেয়েছিলেন, ওনাদের 31 দফা থেকে বলা আছে, কিন্তু এই ওনারা নিজেরাই দল মানছেন না। আক্রমণ, প্রতি আক্রমণ এগুলো খুব ভালো জিনিস না, এবং এটা পরিণতি আমি মনে করি বিএনপি বা সবার খারাপ হবে। আমি অনুরোধ করবো ওনাদেরকে যে আপনারা এই পথে হাঁটবেন না। এই পথে হাসিনা হেঁটেছে, হেঁটে লাভবান হয় নাই, দেশ ছাড়তে হয়েছে, জেলে যেতে হয়েছে, ফাঁসির হুকুম হয়েছে। কাজে এই সমস্ত পথে গিয়ে নতুন করে দেশের মধ্যে হাঙ্গামা তৈরি করার চেষ্টা না করা উচিত, আমি অনুরোধ করবো এটা কেউ না করা উচিত। রাজনীতিতে আমাদের এইসব দেশের রাজনীতিতে এই বড় সমস্যা হচ্ছে যে যাদের কর্মী বেশি আছে এরা গায়ে হাত তোলার চেষ্টা করে। এই গর্হিত কাজটুকু আমাদের সব বন্ধ করা উচিত, জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে এবং সামগ্রিক পরিবেশকে উন্নত করার স্বার্থে এটা করা উচিত। নির্বাচনের আগে যে 11 দলীয় জোট করা হয়েছিল, হঠাৎ করে আপনারা কেন বের হয়ে গেলেন? হঠাৎ করে কথাটা ঠিক নয়, কারণ নির্বাচনের জোট তো হয় না, এটা হয়েছিল মূলত নির্বাচনের সমঝোতা, আসন সমঝোতা মূলত, এবং নাম হচ্ছে নির্বাচন ঐক্য, জোট নাম ছিল না, এবং কোনো পক্ষ জোটের কথা বলে নাই। হয়তো লোকেরা বাইরে থেকে বলছে যে এটা জোট, কিন্তু মূলত এটা নির্বাচনের সমঝোতা। পত্রপত্রিকায় সবসময় 11 দলীয় জোট নামে 11 দলীয় সমঝোতা, নির্বাচন সমঝোতা ছিল। নির্বাচন হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি সমঝোতাটা শেষ হয়ে গেছে। কেমন এরপরে আমরা কিছুদিন ছিলাম, কিছু প্রোগ্রাম আমরা শরীর ছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আমরা আমাদের সংগঠনের পরিসরে এই নিয়ে অনেক ভিন্নমত দেখা দেয়, এবং আমরা দেখলাম যেহেতু মূল সমঝোতা সমাজ শেষ, এখন এটাকে এইভাবে সমঝোতা ভিত্তিক কন্টিনিউ করার প্রয়োজন নাই। দাবি প্রশ্নে আমরা সবাই একমত, 11 দলের যে দাবিরা বিভিন্ন সমাবেশ করছে এটার সঙ্গে আমরা একমত, দ্বিমতের অবকাশ নাই। আমরা নিজেরাই এই দাবির পক্ষে আমরা মাঠের মধ্যে কাজ করি, তাহলে আমাদের যেন কল্যাণ। মূলত এটা আমাদের দলের প্রয়োজনে, দলের স্বার্থে আমরা মনে করেছি আমাদের দলীয়ভাবে প্রমাণ গ্রহণ করলে আমাদের দল লাভবান হবে। এই জন্যে আমরা 11 দলের কোনো প্রোগ্রাম না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি একা প্রোগ্রাম করেন তাহলে 11 দলীয় ঐক্যে বা জোটের যে বড় পরিসরে যে একটা শক্তি, ওই শক্তিটা তো তখন আর থাকছে না। এটা হচ্ছে যে শক্তি, এখানে শক্তির প্রদর্শিত মূল ইস্যু না, ইস্যু হচ্ছে এই দাবিটা আদায় করার ব্যবস্থা করা। মানে একটা বড় দাবি আদায়ের একটা বড় ফোরাম হচ্ছে সংসদে আমার যিনি মোদী আছেন তিনি বিরোধী দলের ভূমিকা পালন করবেন। কেমন আমরা মাঠে ময়দানে যে আমরা ভূমিকা পালন করবো, এটা আমাদের একভাবে পালন করবো। আমরা মনে করি যে এটা আন্দোলন এমন জায়গায় পৌঁছে নাই, গভর্নমেন্ট সমাজসম্মত হয়েছে, তো এখন এমন জায়গায় পৌঁছে নাই যে আন্দোলনটা এখন পরিণতি যাবে। যেহেতু এটা এখন মুহূর্তে পরিণতি দেওয়ার আমরা সম্ভাবনা দেখছি না, এই জন্য আমরা মনে করি সামনের স্থানীয় সরকার নির্বাচন এবং আমাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে যত আন্দোলন করতে পারি এটা আমাদের লাভজনক হবে। যেহেতু আবার এটা মনে রাখতে হবে 11 দলীয়ভাবে কিন্তু নির্বাচন করা হবে না, এটা অলরেডি সেটেল হয়ে গেছে, স্থানীয় নির্বাচন হবে না। যেহেতু হবে না, সামনের নির্বাচন আছে, আমরা এটা দিয়ে অংশ নেওয়ার চেষ্টা করবো, যুদ্ধবাহিক সামর্থ্য মনের চেষ্টা করব। আর জুলাই সনদ বাস্তবায়ন এবং গণরায় বাস্তবায়নের জন্য আমরা আমাদের নিজস্ব পরিমণ্ডলে যতটুকু পারি আমরা এ নিয়ে আন্দোলন চালিয়ে যাব। এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। এই মুহূর্তে আমরা 11 দলের সঙ্গে তার প্রোগ্রাম অংশ নিচ্ছি না, এটা স্পষ্ট হয়ে গেছে। আমরা আগেও মাঝখানে অংশ নিয়েছিলাম কয়েকটা প্রোগ্রামে, এরপর থেকে আমরা ময়মনসিংহের প্রোগ্রাম পড়তে আমরা আর নেওয়া বন্ধ করে দিয়েছি, এবং আমাদের কর্মীদের মধ্যে শাখা পর্যায়ে আমাদের সুরার মধ্যে 2 জন লোক ছাড়া কেউ বিরোধিতা করে নেই। ওই যে 2 জন ভাই বিরোধিতা করেছেন, কিন্তু বাকি সবাই, মানে আপনার দলের সবাই ঐক্যমত যে জোট থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, এই জোটের প্রোগ্রাম অংশ নেব না,
আমরা এই কথাটা বলি না যে আমরা জুটে বেরিয়ে যাবো কথা বল। আমরা বলেছি যেহেতু ঐক্যটা ছিল মূলত নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন শেষ, সমঝোতা শেষ, এর পরবর্তী ঐক্যের যে কথাটা আসছে এটা আমরা এখন আর এতে অংশ নিচ্ছি না। প্রোগ্রামের জন্য তো ঐক্যটা হয়েছে, এতে আমরা প্রোগ্রাম চালাবো। আমরা এই মুহূর্তে প্রোগ্রাম নিচ্ছি না। সামনে যদি প্রয়োজন দেখা দেয় জাতীয় স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, তাহলে আবার ঐক্য হতে পারে, সমঝোতা হতে পারে, নো প্রবলেম। এটা আমরা ওপেন রাখছি, এটা এমন না যে এটা ক্লোজ করে দিয়েছি। এই পর্যায়ের অন্তরালে এমন কিছু ঘটেছে যে আপনারা ওই একটা নারী আসন চেয়েছিলেন, আপনাদেরকে দেওয়া হয় নাই, অথবা জুটে মামুনুল হক সাহেবকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আপনাদেরকে? আমি একটা কথা বলি, আমরা তো আমাদের সিদ্ধান্ত তো এই কথা আসেনি, আমরা তো ওই রিপ্রেসেন্ট পাঠিয়েছি, তো বলা হয় নাই। আমরা আমাদের ফরিদ মনে করেছে যে এই মুহূর্তে আমার দলের স্বার্থের জন্য 11 দলের প্রোগ্রামে না যাওয়া ভালো, এই মনে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমরা কারো অভিযোগও দিই না, অনুযোগও দিই না, কারো বিরুদ্ধে আমরা কথা বলছি না, আমরা বিরোধী। নাকি আপনারা এখন আবার আপনাদের নির্বাচনের পূর্বে তো ইসলামী আন্দোলন বাংলাদেশে ছিল, আপনাদের সাথে এই জোটে ছিল, ওনাদের সাথে কি আবার অন্য জোট করবে? এখন পর্যন্ত এই ধরনের কোনো আলোচনাই হয় নাই। কাজে কী করবো এটা তো ভবিষ্যতের প্রশ্ন। এই আর আমি এই মুহূর্তে জোটের পক্ষেও না, মানে আমরা আমাদের সংগঠনের গোছানোর একটা বড় টার্গেট হওয়া দরকার। মানে একটা কথা মনে রাখবেন, জোটবদ্ধ রাজনীতি তখন কার্যকর হয় যখন আপনার শক্তি থাকবে। আপনি যদি প্যারালে কাজ করতে পারেন তখনই আমরা সব এটা আপনার জন্য লাভজনক, দলীয় প্রশ্নের লাভজনক হবে। জোট বা ঐক্য যাই বলে আমরা করা হয়েছিল বৃহত্তর স্বার্থে, কমন একটা স্বার্থেতে ঐক্যটা করা হয়েছিল। তো যেহেতু এই কমন স্বার্থ ছিল যে একসাথে ইনভেস্ট করবো আমরা, এটা তো শেষ হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে খুব জরুরি প্রয়োজন আছে আমি মনে করি না। যেমন আর আন্দোলনটা এমন পর্যায়ে যায় না এখন পর্যন্ত যে এখন সব ছেড়ে সবাই নেমে যেত, এটাই পরে যায় না। এবং যেটা তারাও মনে করে, তারা তো স্থান স্বাধীনতা করবেন, তারা তো বাদ দিচ্ছেন না। কাজেই বর্তমান সংসদীয় পদ্ধতি তো আছে, সবাই সংসদে আছে, সংসদে থেকে চেষ্টা তারা করবেন, আর মাঝে মাঝে তারা মাঠে প্রোগ্রাম করবেন, আমার মাঠে প্রোগ্রাম করবো। তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য দাবিতে যে আপনারা যে প্রোগ্রাম করলেন ওইভাবে, আবার বলা হলো যে সর্বশেষ ঢাকায় চলো, ঢাকা চলো একটা প্রোগ্রাম দেওয়া হবে, ওই প্রোগ্রামে কি আপনারা যাবেন ঢাকায় যদি প্রোগ্রাম দেন? মনে হয় না এখন এটা তো মেনে, আমরা যেহেতু বলছে এখন তো কোনো প্রোগ্রাম অংশ নেব না, কাজে আমরা বোধহয় যাওয়ার সম্ভাবনা কম আর কি। নির্বাচন হলো 6 মাস বাকি, এই পর্যন্ত এই দীর্ঘ সময়ে আপনাদেরকে এমন মনে হয়েছে কিনা যে আপনাদেরকে খেলাফত মজলিসকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, কিন্তু মামুনুল হক সাহেবের দল বাংলাদেশ খেলাফত মজলিসকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এরকম কিছু মনে হয়েছে কিনা আপনাদের? আমার মনে হয় যে এই যে বিষয়টা, যেহেতু আমি আমাদের নেহায়তে আভ্যন্তরীণ বিষয় তো এটা আমি ফ্রেশে বলতে চাই না। আমাদের কথা জামাত ইসলামের পরিষদের জামাতের সভাপতিও আমিরকে বলেছি, সেক্রেটারি জেনারেলকে বলেছি, এবং এসি সেক্রেটারি জেনারেল আমির সাদাতকে বলেছি। আমাদের ক্ষোভ বা অভিযোগ যাই বলেন এগুলো কিন্তু আমরা ওনারা বলেছি, আমরা কিন্তু পাবলিকলি বলবো না এগুলো। ওনারা জানেন যে আমরা আমাদের কী কথা ছিল। এটা এমন না যে ওনাদের না বলে আমরা বেরিয়ে গেছি, এটা এমন হয় নাই। এটা এমন না যে আমাদের সরাই বোর্ডের আগে ওনাদের বলেছি আপনাদের সঙ্গে এখানে থাকা, আমাদের কোনো থাকতে পারছে না। তো আপনারা যে অভিযোগ দিয়েছেন বা যে দাবি দিয়েছেন এটা কি ওনারা মানে নাই? অভিযোগ বলতে আমাদের বক্তব্যটা বলে দিয়েছে, মানা না মানার ইস্যু তো নাকি আসে না। হলো ওনারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, এই আর কি। আরেকটি বিষয় হলো যে এই যে 11 দলীয় ঐক্য হয়েছিল, এখন যদি আপনারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনারা এককভাবে প্রোগ্রাম করেন, দাবি করেন, আবার জামায়াত এককভাবে করেন, অন্যান্য দল যদি ভেঙে যায়, 11 দলীয় জোট কি পুরোটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা আমি তো আছে? মনে করি না, কারণ 11 দলে যারা আছেন আমাদের এখান থেকে ধরেন 3টা দল তো আমরা নেজামে ইসলাম, বাংলা খেলার মজলিস, আমরা তারা তো আছেন, সেখানে আছে আমি জানি, তারা তো বেরোচ্ছেন বলে আমার জানা নাই, তো আমরা বেরোতে পারসও করছি না। এটা তাদের রাজ্য সিদ্ধান্ত, তারা তাদের প্রোগ্রামের সিদ্ধান্ত নিয়ে তারা থাকবেন, আমাদের আপত্তি কিছু নেই। এর বাইরে কে আছে? এর বাইরে তো খেলাফত আন্দোলন ছিল, তারা অফিসিয়ালি বেরিয়ে গেছে, কখনো শুনে বেরিয়ে গেছে, কখনো শুনে বেরিয়ে নেই। এটা আমার কাছে এখনো 10 মধ্যে আমরা আছি আর কি, এটা নিয়ে আমরা কথা বলি নেই। আরেকটি বিষয় জানতে চাই যে আপনি দেখেছেন মিডিয়াতে যে গতকালকে হবিগঞ্জে, আপনার বাড়ি তো সিলেটে, জি, হবিগঞ্জে আপনার বাড়ি, জি, তো সিলেটে এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে, নিঃসন্দেহে নিন্দনীয়, এটা আমরা স্টেটমেন্ট দিয়েছি। প্রশ্নটা করি, আজকেও
ওই আজকেও হাসনাত আব্দুল্লাহ গাড়ি বহর আটকে দেওয়া হয়েছে। তো এই যে হামলা বা এই যে গাড়ি আটকে দেয়া, এই বিষয়গুলো আপনারা কি মনে করছেন? আগামীতে রাজনৈতিকভাবে এই বিষয়গুলোকে কিভাবে দেখবেন? আমরা মনে করি যে যে রাজনৈতিক সংস্থা গড়ে তোলার চেষ্টা আমরা করেছিলাম বা করছি, এগুলো হচ্ছে তার সম্পূর্ণ পরিপন্থী। কারো বিরুদ্ধে আপনার কথা থাকতেই পারে, আপনিও পলিটিক্যালি বলবেন, আপনার বক্তৃতা আপনি বলবেন, কিন্তু কারো প্রোগ্রামে আক্রমণ করবেন, কে গায়ে হাত তুলবেন, তাহলে আওয়ামী লীগের আমল যেমন পার্থক্য দাঁড়ালো। এই জন্য তো বলা হচ্ছে যে বিএনপি যে পথে হাঁটছে এটা ভালো পথ না। যে পথ আমরা সবাই চেয়েছিলাম, ওনারাও চেয়েছিলেন, ওনাদের ব্যক্তিগতভাবে এসব বলা আছে, কিন্তু এই ওনারা নিজেরাই দল মানছেন না। আমাদের গণরায় তো মানেনি না এগুলো, যে আমাদের জুলাই সনদের অনেক ধারাই ওনারা মানেন না। ওনারা তো করেছেনই, গুম খুন বিচার স্বাধীনতা শুরু করে সব ব্যাপারে তো ওনারা কিছু করেছেন, যা আপনার জানা আছে। এবং এর মধ্যে যদি আক্রমণ প্রতি আক্রমণ, এগুলো খুব ভালো জিনিস না, এবং এটা পুনরাবৃত্তি আমি মনে করি বিএনপি বা সবার খারাপ হবে। আমি অনুরোধ করবো ওনাদেরকে যে আপনারা এই পথে হাঁটবেন না। এই পথে হাসিনা হেঁটেছে, হেঁটে লাভবান হয় নাই, দেশ ছাড়তে হয়েছে, জেলে যেতে হয়েছে, ফাঁসির হুকুম হয়েছে। কাজে এই সমস্ত পথে গিয়ে নতুন করে দেশের মধ্যে হাঙ্গামা তৈরি করার চেষ্টা না করা উচিত। আমি অনুরোধ করবো এটা কেউ না করা উচিত। দেশকে আমরা কথা বলার স্বাধীনতা সবার আমাদের আছে আইনের ভিতরে। যদি কারো কথা আপনি আইন বিরুদ্ধে মনে করেন, আপনি মামলা করেন, কিন্তু গায়ে হাত তুলবেন কেন? আপনি তো আইনে হাত তুলতে পারেন না। রাজনীতিতে আমাদের এইসব দেশের রাজনীতিতে এই বড় সমস্যা হচ্ছে যে যাদের কর্মী বেশি আছে এরা গায়ে হাত তোলার চেষ্টা করে। এই গর্হিত কাজটুকু আমাদের সব বন্ধ করা উচিত, জাতির স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে এবং সামগ্রিক পরিবেশকে উন্নত করার স্বার্থে এটা করা উচিত।